হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ডিআইটি এর অনলাইন এক্সাম দেব। তো সেই পুরো প্রসেসটা আমরা আজকে দেখব। যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করার পরে আমরা এখানে ওয়েবসাইট ওপেন করব huibox.com/ees। ওপেন করার পরে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দিয়ে আপনার এখানে একটা ম্যাচ করাতে হচ্ছে। দেখুন এখানে ট্র্যাক্টরস চাইছে, কিছু ট্র্যাক্টরস সিলেক্ট করার পরে আমরা সাবমিট করব। এবার কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করব। ক্লিক করলে আপনার প্রসেসিং হবে এবং এখানে এন্টার বলছে প্লিজ এন্টার প্রোটেক্ট কোড। তো প্রোটেক্ট কোড দেওয়ার পরে সাবমিট করব, কোশ্চেন পেপার জেনারেট হবে। দেখুন আপনার ফার্স্ট সেমিস্টার ডিআইটি এর কমপ্লিট হয়ে গেছে, মানে সিটা কমপ্লিট, এখন ডিআইটি এর এক্সাম হবে। তো আমরা এই সেকেন্ড সেমিস্টার যেটা আছে সেটাতে ক্লিক করে এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে, সেখানে টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পরে দেখুন টাইমিং এখানে দেবে কিছু, সেটা কমপ্লিট হলে প্রসিড নাও। তো প্রসিড নাও করলে কোশ্চেন পেপার জেনারেট হবে। এবার আমরা দেখে নিচ্ছি, তিনটে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে। দেখুন সাবজেক্ট, কোশ্চেন, অ্যান্সার, অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট থেকে দেওয়া আছে। তো এরকম আপনি যে কোনো নাম্বারেই ক্লিক করে যে কোনো অ্যান্সার আগে পরে দিতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, তাহলে আমার অ্যালগোরিদম ফ্লো চার্ট যদি আমি না পারি তাহলে অন্য সাবজেক্টে ক্লিক করে সেটাও করতে পারি। এরকম পর আমি দেখাচ্ছি, প্রায় সবটা করার পরে একবার রিভিউ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পুরোটা অ্যালগোরিদম ফ্লো চার্টই চলছে এখন। 1 থেকে 13 নম্বর কোশ্চেন অ্যালগোরিদম ফ্লো চার্ট আছে। তারপরে আপনার ইন্টারনেট শুরু হবে। 14 থেকে মোটামুটি 20 বা 25 পর্যন্ত ইন্টারনেট থাকবে। দেখে নেবে এই যে ইন্টারনেট শুরু হচ্ছে এবার। এখান থেকে ইন্টারনেটের 10-12টা কোশ্চেন থাকবে। গুগল ক্রোম ব্রাউজার, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার টুল, এ হোম পেজ মানে ফার্স্ট পেজ, এনআইসি জানি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, আইইটিপি দেখিনি, সুইচ ইজ এ ইউনিকাস্ট। এরকম করে পরপর খুব ফাস্ট আছে, ভিডিওটা পড়া যাচ্ছে না, আপনারা দেখে নিতে পারবেন। সাফারি 2003, 256 দেখালো, অ্যান্ড বোথ এক্ষেত্রে অ্যান্সার, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, F4, এডিট, শিফট ট্যাব, টেক্সট, অল অফ দ্য অ্যাবাভ করা আছে। এখানে ওয়ার্কশিট আছে, কোয়ারি আছে, মেক বিল্ড ছিল, মেক বাটন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এমএস অ্যাক্সেস শুরু হচ্ছে। দেখুন এই যে এমএস অ্যাক্সেস চলছে এখন। এরপরে দেখুন আপনার উপরে সাবজেক্টে দেখতে পাচ্ছি ভিজুয়াল বেসিক থেকে আছে, VB6, রান টাইম ইরর, মোটামুটি হয়ে গেল। এবার একবার আমরা রিভিশন দিতে পারি, যদি দু একটা ভুল ত্রুটি থাকে সেটা কারেকশন করা যাবে। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। এন্ড টেক্সট করে সাবমিট করব। যদি সাকসেসফুলি সাবমিটেড দেখায় তাহলে আপনার পরীক্ষা হয়ে গেছে।